আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বিফ চাপ বা গরুর মাংসের চাপ আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো। আমি তাই আসুন বানানো যাক। আমি 500 গ্রাম মাংস নিয়েছি। আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, এরকম বড় বড় পিস করে নিয়েছি পাতলা করে। আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন। আর যদি আমি প্রেসার কুকারে রান্না করে দেখাবো, আপনারা যদি হাঁড়িতে বা কড়াইতে করেন তাহলে মাংসগুলো একটু থেতো করে নেবেন। আর আমি মাংস রান্নার জন্য 2 চামচ পোস্ত আর 6-7টা কাজু ভিজিয়ে নিয়েছি গরম জলে, আর 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চপ করে। একটা প্রেসার কুকারে আমি 1 কাপ তেল গরম করে নিয়েছি। 1 কাপ তেল সাদা তেল দিয়েছি, গরম হয়ে যেতে তাতে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে 3টে এলাচ, 4টে লং, 1 পিঞ্চ দারুচিনি, 3টে তেজপাতা আর 1/2 চামচ গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে লাইট ব্রাউন কালার করে নেবো। একটু লাইট ব্রাউন কালার হলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, সেইটাও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে 2টো শুকনো গোটা লঙ্কা আমি ভেঙে এইভাবে দিয়ে নাড়াচাড়া করার পরে তাতে মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখবেন। কাঁচা গন্ধ, মাংসর গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবে। আমি এবারে স্বাদ মতো নুন দিলাম, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখনও গ্যাসের ফ্লেম আমি লোয়েতেই। মাংসটাকে নাড়াচাড়া করতে হবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়, তবে মাংসটা খেতে খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে। আমি এবারে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা দিয়েছি। এই মশলাটাও মাংসের সঙ্গে যতক্ষণ মিশে যাবে এইভাবে নাড়াচাড়া করব। তেলটা ছাড়া ছাড়া অবস্থা হলে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। মাংসের সঙ্গে ভালোভাবে আমার মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়েছে, এরকমভাবে কষিয়ে নেব। টক দইয়ের জলটা যখন শুকিয়ে মতো যাবে, একটু তেলটা ছেড়ে ছেড়ে যাবে, আমি ততক্ষণ এইভাবেই গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কষিয়ে নেব। আমি 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো আবার লো ফ্লেমে এইভাবে কষিয়ে নেব। আমার কিন্তু কষানো হয়েই এসেছে। আমি শেষ পর্যায়ের দিকে এবারে পেস্ট, কাজু আর পোস্তর পেস্ট দিয়ে দেব। এরকম শেষ পর্যায়েই পেস্টটা দেবেন, কাজুর পেস্ট দিয়ে আমি পেয়ালাটাও একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে আবার 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমার রান্নার এখন কষানোটা পুরো হয়ে গেছে। এবারে আমি 1 পেয়ালা জল দিয়েছি। জল দিয়ে আমি সিদ্ধ করতে দেবো হাই ফ্লেমে। 7টা থেকে 8টা আমি সিটি দেবো। দিয়ে ঢাকনা এঁটে আমি সিটি দিয়ে বসিয়ে দিলাম। আমার সিটি হয়ে গেছে। একটু অল্প জল, একটু পাতলা হয়ে আছে ঘনত্ব। গ্রেভিটা একটু ঘন করার জন্য হাই ফ্লেমে আমি গ্যাসটা অন করে দিয়ে একটু শুকিয়ে নেব। গ্রেভিটা ঠিক এই রকমই ঘনত্বে আমি নিতে চাই, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি তাই এতটাই রাখলাম। আপনারা যদি আরেকটু ঘন করতে চান আরেকটু তাহলে শুকিয়ে নেবেন, একটু ঘন করে নেবেন। এইটাই কিন্তু সঠিক ঘন। এটা একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক রান্নাটা ঠিক একদম হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। আপনাদেরকে আমি ঠিক বলছি। আমি এখন এবারে 1/2 চামচ শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। বাজারে কেনা এই মশলাটা আমি অ্যাড করলাম। খেতে কিন্তু এর গন্ধটা এত সুন্দর হয়, খেতে খুব ভালো লাগবে। আমি এবারে কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে আমি 1 চামচ কাসুরি মেথি আমি দিয়ে দেবো, ক্রাশ করে দিয়ে দিয়েছি। এরকম পেয়ালাই নিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব মাংসের সঙ্গে। এইটা দেওয়ার কারণে এত সুন্দর গন্ধ বেরোয় যে খেতেই ভালো লাগবে। গন্ধ শুনলেই মনে হবে আমি এক্ষুনি খেয়ে নেব। আমি একদম গ্যাসের ফ্লেমটা লোয়েতেই রেখেছি। এইবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একদম যারা মাংস প্রিয় তাদেরকে খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। নান, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরাটা,
যে কোনো খাবারের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে। দেখুন ভেঙে দেখালাম কতটা নরম। আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্রত্যেকবারের মতো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন। আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে। খুদা হাফিজ।